কি হবে যদি আপনি দেখতে পান আপনার থেকে প্রশিক্ষণ নেওয়া সৈন্য হঠাৎ আপনার দিকেই বন্দুক তাক করে আছে? আপনার সবচাইতে বিশ্বস্ত ও কাছের সৈনিক, যে কিনা কখনো আপনার সাথে প্রতারণা করতেই পারে না, সে হঠাৎ আপনারই পিঠে ছুরি মেরে দিয়েছে। কিন্তু এটা কি সম্ভব? আর যদি সম্ভব হয় তাহলে কিভাবে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন সোভিয়েত ইউনিয়নের সঙ্গে আমেরিকানদের কোল্ড ওয়ার চলছিল, তখন আমেরিকান গভর্নমেন্ট জার্মানি থেকে কিছু নাৎসি সায়েন্টিস্টদের নিয়ে আসে এবং গোপনীয়তা বজায় রেখে বেশ কিছু সিক্রেট এক্সপেরিমেন্টস চালায়। 1950 সনের দিকে যখন কোল্ড ওয়ার চলছিল, তখন আমেরিকানরা হঠাৎই ভীত হয়ে পড়েছিল। এর কারণ তারা বুঝতে পেরে গিয়েছিল যে চাইনিজ এবং নর্থ কোরিয়ানদের কাছে গোপন ও ভয়ানক এক হাতিয়ার রয়েছে আমেরিকার যুদ্ধবন্দীদেরকে ব্রেন ওয়াশ করার জন্য, যার মাধ্যমে সোভিয়েত ইউনিয়ন আমেরিকান যুদ্ধবন্দীদেরকে ব্রেন ওয়াশ করছিল এবং আমেরিকার যোদ্ধাদের নিজেদের মতো পরিচালনা করার মতো ক্ষমতা রয়েছে তাদের কাছে। আর তাই তখন আমেরিকান সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি অর্থাৎ সিআইএ জার্মান থেকে নাৎসি সায়েন্টিস্টদেরকে নিয়ে আসে, যাতে তারাও এই ধরনের এক্সপেরিমেন্ট করতে পারে এবং এর পাল্টা জবাব দিতে পারে সোভিয়েতদেরকে। অনেকেই এ বিষয়ে জানতো যে এরা কোনো ভালো মন মানসিকতার বিজ্ঞানী ছিল না। এদের বহু অপরাধ থাকার সত্ত্বেও আমেরিকান গভর্নমেন্ট তাদেরকে সম্মাননার সাথে তাদের দেশে ইনভাইট করে। When the Third Reich was brought down, was he secretly brought all of the top Nazi scientists into the U.S. He falsified their files that he gave to Harry Truman, making them look like there were no war crimes. They brought these Nazi scientists into the CIA to work for the CIA, and that includes the human experiments they conducted on Jewish men, women, and children, and the psychological studies that these Nazi scientists had done. The CIA was using their expertise for these programs through Operation Paperclip, and this was Nazi, much of it occult beliefs that the CIA adopted and actually put these people on their payroll. তো তারপর তারা সেই গোপন এক্সপেরিমেন্টটি শুরু করে দেয়, যার নাম ছিল প্রজেক্ট এমকে আলট্রা। আর এই ভয়ানক এক্সপেরিমেন্টটি তারা তাদের আমেরিকান সিটিজেনদের ওপরেই প্রথম শুরু করে। অনেকেই সম্পূর্ণটা না জেনে তাদের এক্সপেরিমেন্টের খাতিরে তাদেরকে সাহায্য করতে চেয়েছিল, তবে বেশিরভাগ মানুষকেই তারা জানতে দেয়নি যে তারা তাদের সাথে কি করতে চলেছে। এক্সপেরিমেন্টগুলো সাধারণত আমেরিকান এবং কানাডিয়ান হসপিটালস, ইউনিভার্সিটিজ এবং কারাগারের মধ্যে হতো। এখনও কিছু পরিমাণ এর ভিকটিমদের সাক্ষাৎকার পাওয়া গেলেও ঠিক কত পরিমাণে মানুষদেরকে তারা এই নির্মম অত্যাচারের শিকার বানিয়েছে তার সঠিক হিসাব এখনও পর্যন্ত নির্ণয় করতে পারেনি কেউ। They would be helped. Little knowing that Dr. Cameron's goal was to depattern them, to wipe out their memory. One of the darkest chapters of Canadian history. Her aunt was a victim of Dr. Ewan Cameron's brainwashing experiments used right here in Montreal at the Allen Memorial from depression. My uncle, especially being a physician, felt, wow, she's going to get the best care. She's going to see a world-class, up-and-coming psychiatrist that's going to help her. সাধারণ কোনো এক্সপেরিমেন্ট ভেবেই জনগণ তাদের উপর এই এক্সপেরিমেন্টগুলো করতে দিয়েছিল। কিন্তু তারপর দেখা গেল বিজ্ঞানীরা তাদের এই এক্সপেরিমেন্টের মাধ্যমে ভিকটিমদের ব্রেনের সমস্ত পুরনো স্মৃতি ভুলিয়ে দিয়ে তাদের মধ্যে নতুন এক চরিত্রের জন্ম দিত তারা। তৎকালীন সময়ে সাধারণ নাগরিক সহ যুদ্ধবন্দীরাও এই অত্যাচারের শিকার হয়েছিল। যে সমস্ত ভয়ানক ড্রাগস দিয়ে তাদের উপর অত্যাচার করা হতো সেগুলোর পরিচয় কি? ওই ড্রাগসগুলোর মধ্যে একটি হচ্ছে লাইসার্জিক অ্যাসিড ডিয়েথিলামাইড, মানে এলএসডি, যা ইলুমিনাতির মাইন্ড কন্ট্রোল প্রজেক্টের অন্যতম একটি ড্রাগ, এবং ম্যাজিক মাশরুম নামক এক জাতের মাশরুম ব্যবহার করা হতো। The mission: corner the market on the world supply of a powerful new psychoactive drug. CIA was scared stiff the KGB was going to get all this LSD and come over and start dosing people. The CIA has just authorized the purchase of 10 kilograms of pure LSD-25. এই ড্রাগসগুলো দেওয়ার পর যখন তারা নেশাগ্রস্ত হয়ে পড়তো, তখন তাদেরকে স্লিপিং মোডে রেখে অডিওটরি হ্যালুসিনোজেনিক ডোজ দেওয়া হতো। এর অর্থ ভিকটিমদেরকে ঘুম পাড়ানোর পর বিজ্ঞানীদের কিছু গুরুত্বপূর্ণ কথা তারা রেকর্ড করত এবং তা লক্ষাধিকবার ভিকটিমের কানের কাছে বাজানো হতো। আর ওই রেকর্ডিংয়ের মধ্যে যা কিছু বলা হতো তাই সেই ভিকটিমের জন্য অপরিহার্য হুকুম হয়ে যেত। এর অর্থ তার মস্তিষ্কের মধ্যে এতটাই প্রভাব ফেলতো সেই রেকর্ডেড সাউন্ডগুলো, যার কারণে সে সেই কথাগুলো শুনতে বাধ্য হয়ে পড়ত।
ধরুন আপনি হচ্ছেন একজন বাংলাদেশি সৈনিক, কিন্তু আপনাকে ভারতে নিয়ে গিয়ে এই ড্রাগটি দেওয়ার পর যদি রেকর্ড করা হয় যে আপনি হচ্ছেন ভারতের একজন আর্মি এবং আপনাকে সেটি লক্ষাধিকবার শোনানো হয়, তাহলে আপনি সত্যি সত্যি নিজেকে একজন ভারতের সৈনিক বলে মনে করবেন। আর তারপর ভারতের পক্ষ নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করতে আপনার একটুও বাধবে না। এই টেকনিকটা বহু প্রাচীনকাল থেকেই ব্যবহার হয়ে আসছে। বলা হয় জেঙ্গিস খানও এই টেকনিকটা খুব ভালোভাবে ব্যবহার করত তার সৈন্যদল ভারী করার জন্য। ভিডিওর এই পর্যায়ে এসে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি দেয়া জরুরি বলে মনে করছি আমি। এই যে পদ্ধতিটির কথা বললাম, এটি কিন্তু আমেরিকার নিজস্ব তৈরি কোনো পদ্ধতি নয়। অনেকেই আমেরিকানদের এর ফুল ক্রেডিট দেয় এবং সিআইএকে মোস্ট ইন্টেলিজেন্স এজেন্সি মনে করে। তবে আমি বলবো এটি বহু পুরনো একটি টেকনিক, এটি কিন্তু নতুন কিছু নয় বা সিআইএ এটিকে আবিষ্কার করেনি। এটি হাজার বছর পুরনো একটি টেকনিক, যা এই মুহূর্তে আপনাদেরকে একটু দেখিয়ে দিব আমি। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের নয়, প্রথম বিশ্বযুদ্ধেরও আগের একটি টেকনিক, যা প্রাচীনকাল থেকে ব্যবহার হয়ে আসছে। সিআইএকে যদি এর জন্য ক্রেডিট দিতে চাই তাহলে বলতে হবে যে তারা শুধু এটিকে মডিফাই করেছে বা অ্যাডভান্স করেছে, এর বেশি কিছু বা এর উৎপত্তি তারা করেনি। সাইওয়ার বা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার, যা ব্রিটানিকা.com এর তথ্য অনুসারে সাইরাস দ্য গ্রেট থেকে শুরু করে ব্যাবিলন তারপর জেঙ্গিস খান পর্যন্ত এই পদ্ধতিটি ব্যবহার করেছে। জেঙ্গিস খান তার সৈন্যদল ভারী করার জন্য মানুষদেরকে ব্রেন ওয়াশ করে তারপর তার দলে অন্তর্ভুক্ত করতেন। এ বিষয়টি তুরস্কের একজন সিরিজ নির্মাতা বোজদাগ তার সিরিজ দি রিলিজ আর্তুরুলের মধ্যে স্পষ্টভাবেই দেখিয়েছেন। অনেকেই সিরিজটি এন্টারটেনমেন্ট পারপাসে দেখেন, তবে যদি আমার দৃষ্টিতে দেখেন তাহলে খুঁটিনাটি অনেক কিছুই খুঁজে বের করতে পারবেন। ক্রুসেডার্সদের বা শত্রুদের গোপন সব পদ্ধতি সম্পর্কে এই সিরিজ থেকে আপনারা জানতে পারবেন। বিষয়টি নির্ভর করে কে কোন ইন্টেনশন নিয়ে দেখছেন। তো চলুন দেখে আসবো সেই সিনগুলো যেখানে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এটা খাও, তোমার খুব ভালো লাগবে। জাদুর বাড়ি যাও তো, নিচে বসো। Mankutlaştırırsınız. নিঃসন্দেহে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান এবং সিরিজ নির্মাতা বোজদাগ ফ্রিমেসনদের সম্পর্কে জ্ঞান রাখেন। আলোচনা সামনের দিকে নিয়ে যাওয়ার আগে বলে নেওয়া ভালো, গুপ্ত সংগঠন সম্পর্কে জানতে এবং ইসলামের শত্রুদেরকে চিনতে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি, যাতে করে নিয়মিত এই ব্যাপারে আপডেট পেতে পারেন। অপারেশন মিডনাইট ক্লাইম্যাক্স, সতর্কের সাথে এক্সপেরিমেন্ট চালিয়ে যাওয়ার জন্য প্রস্টিটিউটদের ব্যবহার। প্রস্টিটিউটদের ঘরে সাধারণত কেউ নেশাগ্রস্ত হয়ে পড়ে থাকলেও সেটা অস্বাভাবিক কিছু নয়। কেউ সেখানে সন্দেহ করতে যাবে না, তাই সেই সুযোগটিকেই কাজে লাগিয়েছিল সিআইএ। প্রস্টিটিউটদেরকে হায়ার করে তাদের গোপন কক্ষে নিয়ে গিয়ে তাদের ক্লায়েন্টদেরকে এলএসডি ড্রাগ দেওয়া হতো এবং সেই ক্লায়েন্টদের অবস্থা পর্যবেক্ষণ করার জন্য গোপনে তাদেরকে মনিটর করা হতো। তারা পরীক্ষা করতে চাইছিল যে এই এলএসডি ড্রাগ কী পরিমাণে মানুষের ওপর প্রভাব ফেলতে পারে, কারণ আমেরিকানরা সবসময় তাদের জনগণদেরকে নিয়ন্ত্রণ করতে চাইতো এবং এখনও চায়।
তাই বছরের পর বছর ধরে তারা এই এক্সপেরিমেন্টগুলো চালিয়ে যেতে থাকে এবং তা খুব গোপনীয়তার সঙ্গে। তারা এত পরিমাণে এক্সপেরিমেন্ট করেছে যার সবগুলো ডকুমেন্ট পাওয়া যায় না, কারণ তারা নষ্ট করে ফেলেছিল। এখন হয়তো আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে তাহলে এই ব্যাপারে পাবলিক কিভাবে জানলো বা এটি পাবলিশ কিভাবে হলো, যেহেতু এত গোপনীয় একটি এক্সপেরিমেন্ট। এটি বলা হয় আমেরিকান চার্চ কমিটি কিছু ডকুমেন্টস খুঁজে পেয়েছিল, যা পরবর্তীতে তারা মানুষের সামনে উন্মোচন করে দেয়। আপনারা হয়তো বলতে পারেন যে এগুলো নিয়ে এত গবেষণা করার কি আছে, এগুলো আমাদের কি ক্ষতি করছে, এগুলোর দ্বারা কি কোনোভাবে আমরা প্রভাবিত? এবং হয়তো আপনারা বলতে পারেন যে এলএসডি ড্রাগ এখন ইউএসএতে ইলিগ্যাল এবং এর ব্যবহার বন্ধ করে দেওয়া হয়েছে, নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। আপনাদের ভাবতে হবে এবং দেখতে হবে এই ভিডিওটি শেষ পর্যন্ত, কারণ এই গল্পটি এখন নতুন একটি মোড় নিতে চলেছে। এলএসডি ড্রাগ নিষিদ্ধ ঘোষণা করার পর কি সিআইএ তাদের এই মাইন্ড কন্ট্রোলিং প্রজেক্ট বা এই এক্সপেরিমেন্টগুলো বন্ধ করে দিয়েছে? না, কারণ আমেরিকা কখনোই তাদের জনগণদের মস্তিষ্ক নিয়ন্ত্রণ করা থামাবে না। ভালোকে মন্দ ও মন্দকে ভালো বানিয়ে উপস্থাপন করবে তারা, এবং জনগণদের তা গিলতে হবে। ইসরায়েলের গোলাম আমেরিকান শাসকেরা যেভাবে চাইবে তাদের জনগণদের মস্তিষ্ক সেভাবেই নিয়ন্ত্রিত হবে। সাধারণ জনগণের চিন্তাভাবনাকে নিয়ন্ত্রণ করা, তারা যা চিন্তা করতে বাধ্য করবে তাই চিন্তা করবে জনগণ। আরও একটি বিষয়, নিজেদেরকে যারা মুক্তমনা বলে দাবি করে প্রকৃতপক্ষে তারাও এই নিয়ন্ত্রণকারীদের চিন্তাধারার গোলাম। Put there to give you the idea that you have freedom of choice. You don't. You have no choice. You have owners. They own you. They own everything. They own all the important land, bought and paid for the Senate, the Congress, the state houses, the city halls. They got the judges in their back pockets, and they own all the big media companies, so they control just about all of the news and information you get to hear. They got you by the balls. This document right here is a FOIA document. Anybody in America, anybody can request this. It's Freedom of Information Act. They were telling you they controlled the radio stations. They controlled most of the mainstream media. They're telling you right here that motion pictures are used as psychological warfare. Why would they stop doing it? The fact that Mockingbird is real. It started out paying journalists in major media, Pulitzer Prize winning journalists to print fake stories that the CIA wanted in the press and fake interviews. And this was revealed in the Church Committee. Would you say that continues today? Well, I would think probably for a reporter it would continue today, but because of all of the revelations of the period of the 1970s, where he runs the risk of at least being looked at with considerable disfavor by the public. I think you've got to be much more careful about it. Platforms to push their own personal bias and agenda to control exactly what people think. And this is extremely dangerous to our democracy. 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 কি বুঝলেন? আপনার মগজ ধোলাইয়ের জন্য মোশন পিকচার ব্যবহার হতে পারে। মোশন পিকচার কি? মোশন পিকচার হচ্ছে আমরা সাধারণত যে মুভি বা ভিডিওগুলো দেখে থাকি সেগুলো। অ্যাকচুয়ালি আমরা যেগুলোকে ভিডিও বলি সেগুলো হচ্ছে প্রকৃতপক্ষে পিকচার্স, যা আমাদের ডিজিটাল ক্যামেরা খুব দ্রুত গতিতে পরপর তুলে সেগুলোকে রেকর্ড করে, আর সেই কারণে সেগুলো আমরা ভিডিও আকারে দেখতে পাই। যাই হোক, আমেরিকান এজেন্সি সিআইএ এই মোশন পিকচারকে ব্যবহার করেছিল মানুষকে সাইকোলজিক্যালভাবে প্রিপেয়ার করার জন্য। তাদের সেনাপ্রধানরাই প্রথমে জনগণকে এই মোশন পিকচার দেখানো শুরু করে। যেহেতু বিষয়টি আর্মি দল পর্যন্ত চলে গিয়েছে, তাহলে ভেবে দেখুন কতটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল তাদের কাছে এটি। আর তাই এটি এখন আমাদেরও প্রশ্ন, তারা এই মাইন্ড কন্ট্রোলিং প্রজেক্ট বা এই পদ্ধতি এখনও অব্যাহত রেখেছে? হ্যাঁ, অবশ্যই। না হলে সিআইএ এর মতো একটি ইন্টেলিজেন্স এজেন্সি হলিউডে কি করছে? Is the CIA involved in Hollywood? Yes. The CIA is funneling information into Hollywood. Hollywood is putting out in the movies, and the population believes it. প্রিডিক্টিং প্রোগ্রামিং যে শব্দটি আপনারা শুনেছেন, সেটিও সিআইএ এর এই গুপ্ত প্রজেক্টের মধ্যেই পড়ে। এটি কোনো ভবিষ্যৎবাণী নয়, এটা অনেকেরই ভুল ধারণা। এটি মানুষের মস্তিষ্ককে প্রস্তুত করা,
যে কোনো অকারেন্স ঘটানোর পূর্বে রিপিট করে করে বারবার একই জিনিস মানুষকে দেখানো ও শোনানো মানুষের মস্তিষ্কে চরম মাত্রায় প্রভাব ফেলে। আর সেটি করেছে সিআইএ এবং এখনও করছে। 1960-এর দিকে মিউজিক ব্যান্ডের কনসার্ট করা হতো এবং সেই কনসার্টে এলএসডি ড্রাগ দেওয়ার পর মানুষদের রক এবং মেটাল মিউজিকগুলো শোনানো হতো। আমরা জানি যে মিউজিক হ্যালুসিনোজেনিক বা হ্যালুসিনেশন তৈরি করে, যার কারণে উভয়ের ব্যবহার একই সাথে করতো তারা, এবং তাই এটিকে বলা হতো সাইকেডেলিক মিউজিক। আর এই সাইকেডেলিক জেনার আমাদের বাংলাদেশের শিরোনামহীন ব্যান্ডের মধ্যেও রয়েছে, যা আমি দেখিয়েছি আপনাদের। তাহলে বুঝতে পারছেন বিষয়গুলো এখনও চলমান আছে। Let's start with the word entertainment. To entertain. What does that mean? To bind or hold. To bind or hold what? An audience's attention. Okay, now let's take the word Hollywood. Where does that come from? Well, Hollywood comes from the holly tree. And the ancient Druids, back in the day, used to take the holly tree, make wands to weave spells, cast spells, or channel spells. And when they needed help, they would consult the magi's or the mediums of the day to help channel their spells to the population. We'll cut to today. What do we have in our houses? We have these black boxes. What are they called? TVs. But if you stop and you say the word television, and when you turn on that television, what do you get? What's the first thing that pops up? A list of channels. And when you turn on those channels, what's on those channels? Programming. They are programming you. They've been programming your whole life. You don't even know it. They do it with your music. They do it with your TV. They do it with your movies. They do it with your games. They have been programming us and programming you since you were little, and you don't even know it because you don't even question. Tala'al bedru aleyna. Ay doğdu üzerimize. Min seniyetil veda. Veda tepesinden. Vecebe şükru aleyna. Şükür gerekti bizlere. Ma da'a lillahi da. Allah'a davetinden. Eyyuhel meb'ûthü fîna. Ey bize gönderilen elçi. Ci'te bil emril muta. Yüce bir davetle geldin. Şerraftel Medine. Geldin Medine'ye şeref verdin. Merhaben ya hayrada. Merhaba ey sevgili. Merhaben ya hayra.